নমস্কার, আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। কি রে, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। অনুভব, তোমার পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাহ। এখন সন্ধে 6:15 মতো বাজে। আপনারা তো দেখতেই পেলেন ওরা পরীক্ষা দিয়ে চলে এসছে। এসে না এসেই এই যে ডগিকে ওর আদর করা চলছে। জানেন, গোটা 1 বছর পর এই ডগির সঙ্গে ওর দেখা, কিন্তু এই ডগিও জানেন ওকে ভোলেনি, সমানে ওর কাছে আদর নিয়ে যায়। ওকে দেখতে পেলেই ওর কাছে চলে আসে। এখন এরা দুজনে অপেক্ষা করছে, ওই কিছু খাবার অর্ডার দিয়েছে সেটার জন্য। হ্যাঁ, এই যে খাবার চলে এসছে, সেটাই আর কি নিতে নিচে গিয়েছে দুজনে। চলো কান খারাপ হয়ে পড়ি। কোনটা একটু পেঁয়াজ নিই, ঠিক আছে? ওটা আমাকে দিয়ে দিবি। মা কি করবে? বেশ সুন্দর প্যাকিংটা করে দিয়েছে তো। চারটে কি সেম? চারটেই সিম অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু শানু আবার কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না, তাই ও ওরটা খুঁজে নিচ্ছে আর কি। না, এটা খুলে দেখ একবার, একটু করে খুল। খেতে কেমন অনুভব? খুব সুন্দর। আগে খেয়েছিলে এখানে? আমি একবার খেয়েছিলাম। খেয়েছিলে? শানু অর্ডার দিয়েছে ফ্যাসোসের রেস্টুরেন্ট থেকে শর্মা চিকেন র্যাপ। এটা র্যাপের জন্য খুবই বিখ্যাত, মানে ওই রোল টাইপকার জিনিস আর কি। Classic white smoky shawarma. র‍্যাপ। রুমালি। কেমন লাগছে খেতে? খেতে ভালো হয়েছে। লিচু? এটা মানে তুই বললি যে শর্মা, এটা তো তা নয়। এটাকে র‍্যাপ বলে, ওই ফ্যাসোসের র‍্যাপ, সিগনেচার র‍্যাপ। আচ্ছা আচ্ছা, এই যে শর্মা, এটা শর্মার মতনই আগের থেকেই চলছিল আর কি। শর্মা যতক্ষণ এত ইয়ে হয়নি। লেখা আছে না? হ্যাঁ, মানে শাওয়ারমা প্লাস রোল মিক্স। ওই আমরা এগ রোল খাই না, সেই এগ রোল আর শর্মা একসাথে মিক্স। দুটো মিলেছে। তোমার কেমন লাগলো? কমপ্লিট। রাত্রে চিকেন আমি অনুভব করছে। দেওয়া হয়েছে তেল, নুন, দই আর এই এটা যে দিচ্ছি জিরে গুঁড়ো, হ্যাঁ, জিরের গুঁড়ো, সামান্য হলুদ, পরিমাণ মতন হলুদ না সামান্য দিচ্ছ? সামান্য কম, মানে গন্ধ ওঠে এটা। আচ্ছা আচ্ছা। ধনে গুঁড়ো সামান্য, এটা কাশ্মীরি, এটা রঙের জন্য দিচ্ছি। এটা দিচ্ছি চিকেন মশলা কিছুটা, এখন দিচ্ছি অর্ধেকটা, আর বাকিটা রান্না করতে করতে দেবো। সব দেওয়া হয়ে গেছে। হুম। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে? সেটা আর ভিডিও নেওয়া হয়নি। না ব্যাস এটুকুই। আর কিছু না? না, না, আমি এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। মানে রসুন আর আদার পেস্টটা পরে দিবে তো পরে রান্না দেবো। করার সময়? পেঁয়াজি এর সাথে। আচ্ছা আচ্ছা, তো প্রসেসটাই দেখানো হবে। জাস্ট এটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ওই এটা আধ ঘন্টার মতো। মানে এটা ম্যারিনেট হতে থাকবে, সেই সময় বাকি পেঁয়াজ কাটার কাজ হ্যাঁ, বা আরো আলু যদি দেওয়া হয় সেটাও। এবার এটা ঢাকা দিয়ে ব্যাস আধ ঘন্টার ম্যারিনেশন জন্য এটা কমপ্লিট। থাকে। হ্যাঁ, ঢাকা দিয়ে আসা। স্টপ করো। আজকে অনুভবের চিকেন রান্না হচ্ছে। আমার কিচেনে আজকে একটা নতুন সদস্যকে দেখতে পাচ্ছেন। ও বলল, দিদি আজকে আমি চিকেন বানিয়ে সবাইকে খাওয়াবো। তেল দিয়ে দিয়েছি, অল্প একটু চিনি
কালারের জন্য। লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা, এবার আদা আর রসুনের পেস্টটা দিতে হবে। আগে চিকেনটা দেবে না আগে? না, আগে আদা রসুনের পেস্ট। আচ্ছা, এটাতে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল। অনুভবে রান্না করতে খুব ভালো লাগে, বিশেষ করে চিকেন আর মাটন। তাই দেখুন কত আগ্রহের সঙ্গে ও রান্নাটা করে নিচ্ছে। যেটা বাকি ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি, চিকেন মশলাটা। কাশ্মীরি মির্চ কালারের জন্য। চিকেনটা বেশি ঝোল করা হবে না, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই অল্প করেই জল দেওয়া হবে। গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। বাড়িতে চিকেন হলে কি তুমি বানাও? মাও বানায়, বাবাও বানায়। তোমার মা তো চিকেন খায় না। আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখা হচ্ছে যাতে এটা সেদ্ধ হয়ে যায়। সানরাইজের গরম মশলাটা দেওয়া হচ্ছে, বাস হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেওয়া হবে, তাই তো অনুভব? ঠিক তাই। অনুভবে রান্না হয়ে গিয়েছে, এবার আমরা পরিবেশন করে নিয়েছি। আমরা সবাই মেঝেতে বসেই খাচ্ছি। আর এই যে দেখতেই পারছেন, সত্যি কথা চিকেনটা যেরকম দেখতে হয়েছিল এতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। অনুভব খুব এক্সাইটেড যে ওর চিকেন রান্না কেমন হয়েছে, তারই ও অপেক্ষা করছে। শানু জানেন নুডলস, পাস্তা, স্প্যাগেটি এসব কন্টিনেন্টাল ফুড ও খুব ভালো বানায়। তবে ওর মুড হলেই এসব বানায়, ও রান্না করতে খুব একটা পছন্দ করে না। অনুভবের রান্নার সুন্দর গন্ধ উঠছিল। আর সত্যি কথাই ওর রান্না খুব ভালো হয়েছিল। আমি যেভাবে বানাই তার থেকে অনেকটাই আলাদা। আর আমার তো খুবই ভালো লেগেছে, এদের সবারই খুব ভালো লেগেছে। যেহেতু সংগ্রামও একই রকম রান্না খায় আমার হাতের, তো ওরও খুব ভালো লেগেছে এই রান্নাটা। কেমন হয়েছে বাবা? দিদু ভালো লাগছে, গ্রেভিটা দারুণ। ঠিকঠাক সেদ্ধ হয়েছে? সেদ্ধ তো হয়েছে, আর একটু টেস্টও গ্রেভিটা দারুণ হয়েছে। একটু অন্য হাতের রান্না তো অন্যরকম টেস্টও লাগবে। আর অন্যভাবে বানালো, যেরকমভাবে আমি বানাই সেরকমভাবেও বানাই, একটু আলাদা ডিফারেন্ট। একটু অন্যভাবে বানিয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আব্বা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।